আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা, সবাইকে জানাচ্ছি অবিরাম ভালোবাসা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা হচ্ছে ঘোরাঘুরির ভিডিও। তো আজকে ঈদের পরে কোথায় আসছিলাম? ওয়ান্ডারল্যান্ড পার্ক, ঢাকা মাওয়া হাই রোডে। তো শ্রীনগরে এই ওয়ান্ডারল্যান্ড পার্কটা। তো আমাদের বাড়ি যেহেতু বিক্রমপুরে, তো আমরা সবাই গ্রামের বাড়ির থেকে এখানে আসছি। তো আমরা গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলাম, তার 2 দিন পরে আমরা এই পার্কে ঘুরতে আসলাম। তো বন্ধুরা, এই পার্কটা কিন্তু সবসময় আমরা বাড়ির দিকে যাওয়ার সময় রোডে পড়ে। তো তখন সবসময় ভাবি যে এই পার্কে আসবো বাচ্চাদেরকে নিয়ে। তো যেই কথা সেই কাজ, তো অবশেষে চলে আসলাম। তো এই যে সবাই এসে পড়েছি, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে, আমার খালামণি, আমার খালাতো বোন, সবাইকে নিয়ে আসছি। তো এসে আমার ছেলে তো একদম খেলাধুলায় মোজবাস্তিতে একদম হই হুল্লো হয়ে গেছে। তো তার আনন্দকে দেখে সে কতক্ষণ এই রাইডে উঠবে, কতক্ষণ ওই রাইডে উঠবে। তো তার ইচ্ছাগুলো, তার আবদারগুলো যতটুকু পেরেছি পূর্ণ করেছি। তো আলহামদুলিল্লাহ, সে অনেক খুশি। আরাফাত দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা, সে ভীষণ এনজয় করছে বাচ্চাদের সাথে। তো তারপর এই রাইডে থেকে আমরা এখন ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর এত সুন্দর ভিউ, মানে অনেক সুন্দর, অসাধারণ। আর বেশি ভিড় ছিল না, যেহেতু ঈদের চতুর্থ দিন আমরা গিয়েছি। তো অনেক ভিড় এতটা তেমন ছিল না। এই ভিড়ের জন্য ঈদের পরের দিন আমরা কোনো পার্কে যাইনি, কারণ অনেক ভিড় থাকে সবসময় পার্কগুলোতে। তা আমার ছেলেমেয়েরা এই নগরদোলাটায় উঠবে, কিন্তু আমি বলছি যে না, এটা তো ওঠা লাগবে না। তো এই দিকে অপর দিকে এখানে অনেক জোরে ডিজে হচ্ছিল। তো এই যে দেখো কিউট বাচ্চাটা, মাশাল্লাহ কিউট বাচ্চা দুটো কি সুন্দর ডান্স করছে। আমি ওদের ডান্সগুলো দেখে আমার খুব ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। তো এই যে মাশাল্লাহ, সব বাচ্চাগুলো অনেক কিউট। আর এখানে সবাই যার যার প্যারেন্টসরা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসছে। তো সব বাচ্চাদেরকে একটু আনন্দ বিনোদন দেওয়ার জন্যই নিয়ে আসছে এখানে। তো এই যে প্রথমে পার্কটার মধ্যে ঢুকে আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। তারপরে আমার ছেলে চুজ করতেছে কোন রাইডে উঠবে, কি করবে সে। তারপরে আমার মেয়েরা বলতেছে এটাতে উঠবো, ওইটাতে উঠবো। তো ওদের বায়নার কোনো শেষ নেই। তারপর আমি বললাম যে আগে একটু হাঁটাচলা করি। তারপরে প্রথমে আমার মেয়েদেরকে উঠিয়ে নিলাম এই নৌকাটায়, মানে এই নৌকাটার নাম কি আমি জানি না। তো তারা এটাতে উঠবে, কিন্তু আমি এটাতে উঠতে পারি না। এটাতে উঠলে আমার হার্টের মধ্যে মনে হয় দম বন্ধ হয়ে আসছে। তো আমি আর আমার আন্টি বললাম যে আমার খালামুনি বলছে আমিও উঠবো না। তো আমরা নিচে দাঁড়িয়েছিলাম। ওরা এই যে 3 জন উঠলো, আমার খালাতো বোন আর আমার 2 মেয়ে। ওরা খুব এনজয় করছে, আর এখানে অনেক চিল্লাচিল্লি করছিল। ওদেরকে ওঠানোর পর তারপরে এই যে আমার ছেলে এই রাইডে উঠবে। এই রাইডের নাম কি বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করে বলো, আমি কিন্তু জানি না, ঠিক আছে। আর এই যে দেখো ছোট্ট সোনা মণিটা কি সুন্দর কিউট, মাশাল্লাহ। তারপর ওই রাইডে ওঠার পর এই যে নগরদোলার রাইডে উঠেছে। তো মাশাল্লাহ, ওঠানোর পর আমি আবার একটু যে ঘোরাঘুরি করলাম, ক্যামেরা নিয়ে চারদিকে একটু ভিডিও নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যাবে। আর ভিডিওটা ছাড়তে খুব লেট হয়ে গেল। সবাই কেমন আছো সেটাও কমেন্ট করে বলবে। আর আমার মতন কে কে আছো বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হয়ে যাও। আমার কিন্তু বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে, কারণ ওদের আনন্দটা দেখলে আমার কাছে খুব ভালো লাগে। কারণ ওরা আনন্দ করলে আমার মন, আমার মস্তিষ্ক সব কিছু শান্তি থাকে, যেটা সত্যি কথা। আমি খুবই খুশি হই ওরা যখন হাসি খুশিতে থাকে। তা আমার ছেলে কিন্তু খুবই এনজয় করছে। আর এদিকে জেনিফাই অনেক ডান্স করতেছিল, কারণ ডান্স করার সময় আমি আবার একটু ক্যাপচার করে নিলাম মোবাইলে। তো এখন ওরা সবাই এই নগরদোলায় উঠবে, আর আমি পরে উঠব। তো এই যে আমি ভিডিও করার জন্য আমি নিচে দাঁড়িয়েছিলাম, কারণ ওরা সবাই আনন্দ করছে। ওরা সবাই বলছিল একসাথে আসি, আমি বললাম না, তোমরা আগে ওঠো, তারপর আমি ভিডিও করব। তো এই নগরদোলায় উঠতে আমার ভীষণ ভালো লাগে, কারণ এই দোলনা চরকিটা আমার খুবই পছন্দের। আমি পার্কে আসলে এটাতে ওঠার চেষ্টা করি, কারণ আমার এটা ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছ, আর অনেক ভালো লাগে, মনটা একদম হালকা হয়ে যায়, খুবই ভালো লাগে। তারপরে এই যে আমার পালা, এখন আমি উঠে গিয়েছি। তো সবাই তোমরা হয়তো বলবে যে বাচ্চা হয়ে গেছে এই বয়সে, যে যা বলুক আমার কোনো বিষয় না, কারণ আমি নিজের মনের কথা সবসময় নিজেকে প্রাধান্য দিতে হয়। তোমার মনে যা চাইবে সেটাই তুমি করো, কিন্তু মনকে ভালো রাখতে হলে ভালো কিছু করো। তো বন্ধুরা, আমার মতো কে কে আছো তোমরা এরকম পার্কে গেলে
চরকিতে ওঠো, নগরদোলায় ওঠো বলো তো। তারপর আমরা অনেক ঘোরাঘুরি, অনেক রাইডে ওঠার পর ফুচকা নিয়েছি। আইসক্রিম খাবে আমার ছেলে, তো আমার ছেলে প্রথমেই আইসক্রিম খাবে, তো সে বলতেছে আমরা ফুচকা খাবো না। তো ভালো কথা, ফুচকা খাবে না তুমি, আমরা ফুচকা নিয়ে আসছি। আর আরাফাতে প্রথমে আইসক্রিমটা খেয়ে নিচ্ছে। তো এই যে বন্ধুরা আমাদের ফুচকাটা, কিন্তু ফুচকার খাবারের মানটা একদম বাজে ছিল। যেহেতু পার্কের এই ফুচকাটা খাবার একটু ভালো ছিল না, আমরা নিয়ে পরে মানে ভাবতেছিলাম না খেলেও অন্য কিছু খেতে পারতাম। তো এই যে আমার ছেলে তো মহা খুশি, সে ফুচকা খাবে না, আইসক্রিম খাচ্ছে। তো কে কে আছো ফুচকা লাভার? আমরা কিন্তু বের হলেই ফুচকা চটপটি খাই, সাধারণত এটা হলো কমন খাবার, আমাদের ভালো লাগে। কিন্তু এই জায়গার ফুচকাটা একদম বাজে ছিল। তারপর ফুচকা খাওয়া শেষে এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাবো। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এর জন্য সবাই আইসক্রিম নিচ্ছি একটা করে। আর আরাফাত তো খেয়ে ফেলেছে, আরাফাত তারপর ফুচকা খাচ্ছে। তারপরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রাত হয়ে গিয়েছে। যেহেতু আমাদের বাড়িতে যেতে আরও 1 ঘন্টা সময় লাগবে, এর জন্য আমরা 7:30টার দিকেই সব মানে ঘোরাফেরা শেষ করে বের হয়ে যাচ্ছি এখন। মানে আমরা আসছিলাম 4টা বাজে, বিকাল 4টায় আসছিলাম। তো এই যে সবাইকে আল্লাহ হাফেজ বলে দিচ্ছি, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপরে এই যে আমরা এখন কিছু ছবি তুলছিলাম, আর শেষ দিক থেকে ভিডিওর একটু একটু করে ক্যাপচার করে নিচ্ছি ভিডিও। তো বন্ধুরা আমার খালামণি বলতেছে আমি আবার ক্যামেরা ধরি, তুমি ক্যামেরার সামনে আসো। তা আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আবার একটু শেষ মুহূর্তের একটু ভিডিওটা নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমি আবার শেষ তোমাদেরকে হাই বলে দিলাম। তো আমাদের আজকের ঘোরাঘুরিটা খুবই ভালো লেগেছে। তো এরকম যখন আপনাদের ভালো লাগবে না, মন খারাপ থাকবে, তখন বাচ্চাদেরকে নিয়ে একটু মাঝে মধ্যে ঘুরে আসলে মনটা ফ্রেশ হয়ে যায়। তারপরে এই যে আমরা এখন আস্তে আস্তে করে 1 পা 2 পা করে বের হয়ে যাচ্ছি। তারপর আমরা একটা অটো নিয়ে বাসার দিকে রওনা হলাম। তো এই যে চারদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।